হ্যালো স্টুডেন্ট, তো চলো আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি ক্লাস 7 ম্যাথ রায় মার্টিন ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 9 স্কুলটা যে করাবো। পেজ নাম্বার 123 124 এই পাতার যে সব অঙ্কগুলো আছে 9 স্কুলের, তো সম্পূর্ণ অঙ্কগুলো করে দেখাবো। তোমাদের স্কুলটা আমি দেখতে পাচ্ছি, স্কুলের নাম আছে চাকদাহ পূর্বাঞ্চল বিদ্যাপীঠ, আর এখানে আরেকটা স্কুলের নাম দিয়েছে গড়াবাজার আইসি ইনস্টিটিউশন। তো এই স্কুলের সম্পূর্ণ অঙ্কগুলো তোমাদের আজকে করে দেখিয়ে দেবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্র বইটা, এই বইটা তোমরা সঙ্গে নাও এবং বইটা খুলে প্রশ্নগুলো দেখো। যে প্রশ্নগুলো করাবো সেই প্রশ্নগুলো কিন্তু মন দিয়ে বুঝবা, কারণ অঙ্ক বুঝতে গেলে প্রশ্ন কিন্তু ভালো করে বুঝতে হবে, তারপরে অঙ্ক তোমরা কিন্তু ভালো বুঝতে পারবা। তো চলো তাড়াতাড়ি করে অঙ্ক আমরা শুরু করে দেবো। তোমাদের তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো কথা বলে আমরা সময় নষ্ট করবো না, তো চলে যাবো আজকের ক্লাসের অঙ্কগুলোতে আমরা। তো চলে আসলাম আমরা একের প্রশ্নগুলোতে। তো একের একটা দেখো আমাদের বলেছে 25 টাকার কথা বলেছে, আমাদের 8% বলেছে। 25 টাকার 8% কত টাকা হবে? তাহলে এটা আমরা করতে পারবো, এরকম অঙ্ক আগে ক্লাসে হয়েছে। তাহলে 25 গুণিত 8/100 করে নাও, এত টাকা। টাকাটা আমাদের এদিকে চলে আসবে। 25 4 100, 4 2 8, তারপর কত টাকা পেয়ে গেলাম? 2 টাকা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমাদের 2 টাকা। ঠিক আছে, এটা আমাদের 2 টাকা, 2 টাকা অ্যান্সার। এবার 2 অঙ্কটা দেখো। 2 অঙ্কটা আমাদের বলেছে এই যে কত 0.84 কিলোগ্রামের 30% কত গ্রাম হতে পারে। তো এই যে কিলোগ্রাম আছে একে আমরা গ্রাম করে নেবো, কারণ গ্রাম চেয়েছে। তাহলে কিলোগ্রামকে গ্রাম করতে গেলে আমাদের কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 1000 দিয়ে গুণ করলে কী হবে? আমাদের কিলোগ্রাম হয়ে যাবে, সরি গ্রাম হয়ে যাবে। এটা কিলোগ্রাম ছিল, 1000 দিয়ে গুণ করে আমাদের গ্রাম হয়ে যাবে। তাহলে এতের কত বলেছে? 30%। তাহলে 30% বলতে 30/100। তাহলে এটা আমাদের হবে অ্যান্সারটা গ্রামে চলে আসবে। এই যে গ্রাম, এই যে এটা কিলোগ্রাম ছিল, 1000 দিয়ে গুণ করেছি, গ্রাম হয়ে গেছে। এত গ্রামের 30%। তা 0 0 আমরা কাটাকাটি করবো, এই 0 কেটে দিলাম। এখানে তোমাদের গুণটা দেখো 100 থেকে গেল, আর এটা আমাদের দুটোর পর দশমিক আছে। তাহলে 100 আর দুটোর পর দশমিক দুটোই ভ্যানিস, থেকে গেল আমাদের 84। আর এদিকে কত থেকে গেল? 3, এত গ্রাম। এই সরলটা মনে রাখবো, 100 দিয়ে গুণ, মুখে গুণটা করে নেবা। 100-র জন্য দুটো শূন্যর জন্য দশমিকটা 2 ঘর সরে আসবে এখানে। তো এখানে আসা মানে দশমিক উঠে গেল দুটো শূন্যের জন্য। তা 83 3 গুণ করে নাও, 3 4 12 আর 3 8 24। 24 আর হাতে রেখেছিল আমাদের 25 হবে। তাহলে 252 গ্রাম পেয়ে যাবো আমরা অ্যান্সারটা। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার 252 গ্রাম। এবার 3 প্রশ্নটা দেখো। এখানে আমাদের কি বলছে? সত্য বা মিথ্যা লেখো। বলছে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে এখানে আমাদের দেখো এই কথাটা কিন্তু সত্য হবে না, মিথ্যা হবে। পূর্ণ সংখ্যার বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়মও মেনে চলবে না, আর বিনিময় নিয়মও মেনে চলবে না, দুটোই মেনে চলবে না। দেখো তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে বিনিময় নিয়মটা দেখাচ্ছি। বিনিময় নিয়ম বিয়োগের ক্ষেত্রে, বিনিময় নিয়ম বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না। ঠিক আছে, মেনে চলে না, এটা তো আমাদের জানতে হবে। আমি যে উদাহরণটা নিয়ে দেখো, ধরো 3 - 1। ঠিক আছে, বিনিময় নিয়ম কী জিনিসটা? এটা হয়ে যাবে দেখো 1 - 3, মানে চেঞ্জ করে দিলাম। 3 - 1 ছিল, 1 - 3। দেখো এটা নট ইকাল টু, সমান সমান নয়, মেনে চলবে না এটা। কারণ এটা দেখো এটা বাবা 2, আর এটা নট ইকাল টু, এটা কত পেয়ে যাবে? এটা -2 পেয়ে যাবে। 2 আর -2 এক নয়, দুটো মান ভিন্ন মান, তার জন্য অসমান হয়ে গেল। এই জন্য বলতে পারবো বিনিময় নিয়ম বিয়োগের ক্ষেত্রে কিন্তু মেনে চলে না। এবার দেখো বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়মও মেনে চলবে না। তো আমরা লিখব বিয়োগের এবং লিখি এবং বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে না, ওকে, এটাও চলবে না মেনে। দেখো আমি একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদের। আমরা ধরো -1 নিলাম, -2 নিলাম, এই যে এদেরকে এক জায়গায় করলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের যেহেতু মাইনাস আছে, তো মাইনাস দিয়ে দেখাই আমরা। এখানে -3 নিয়ে এলাম, এই যে দেখো। আর এখানে এটা নট ইকাল টু হবে, আমরা যদি চেঞ্জ করে নিই এদেরকে, দেখো এখানে -1 রেখে দিলাম, আর এটা মাইনাস, আর এখানে -2, আর এটা
3, এটা আমার -3। সংযোগ নিয়মটা কি দেখো, এদের দুজনকে নিয়ে আর এটা বাদ রাখলাম, 3টা সংখ্যা নিতে হবে যে কোনো, তারপর আমরা সংযোগ নিয়ম দেখাতে পারবো। এই দুজনকে নিলাম, এখন এটাকে বাদ রেখে এদের দুজনকে নিলাম, ঠিক আছে। একবার এই দুজনকে, একবার এই দুজনকে নিয়ে আমরা কাজ করব, যদি সমান সমান হয় ঠিক আছে তাহলে মেনে চলে, আর অসমান হলে মেনে চলবে না। অসমানও পাবা এখানে, এদিককার সরলটা যা হবে এদিককার সরলটা এক হবে না। দেখো আমি যে সরলটা দেখাই, এখানে দেখো -1, এটা মাইনাস মাইনাসে +2 পেয়ে যাবে, এটা এই যে এটা, আর এটা মাইনাস মাইনাসে +3, তাহলে এখানে কত হবে, এটা হবে 1, দেখো এটা +3, এটা কিন্তু 4 চলে আসলো। আর এদিকে দেখো, এদিকে পাবা এটা -1 মাইনাস এটা 1, এটা মাইনাস, এখানে -2 মাইনাস +3, তাহলে -1 মাইনাস এখানে কত, এটা হচ্ছে +1, এটা -1, এটা -1, তো দেখো এখানে -2 আসছে। তো এই দুটো মান তো সমান নয়, এই দুটো মান তো অসমান দাঁড়িয়ে গেল। তা দেখো এই আমরা বলবো বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়মটা মেনে চলে না। তাহলে এখানে আমাদের কথাটা কী হবে, অ্যান্সারটা মিথ্যা হবে যেটা বলেছে। এখানে বলে দিয়েছিল যে বিনিময় নিয়ম মেনে চলে, তাহলে না, এটা মেনে তো চলে না, তা আমরা লিখবো অ্যান্সার মিথ্যা, মিথ্যা দেবা অ্যান্সারটা। 4 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে মিশ্র অনুপাতে প্রকাশ করো। 3টা অনুপাত দেওয়া আছে, মিশ্র অনুপাত বের করতে বলেছে। আমাদের দেখো কী আছে, 8:5 আর 7:12, আর শেষের অনুপাতটা আছে 22:13। এই 3টি অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলেছে। দেখো মিশ্র অনুপাত কীভাবে পাওয়া যায়, এর মিশ্র অনুপাত, ঠিক আছে। তো এর মিশ্র অনুপাত আমরা কীভাবে করব, মিশ্র অনুপাত আগের ক্লাসে দেখানো হয়েছে, আবার দেখো তোমরা। দেখো অনুপাতগুলির পূর্বপদের গুণফল, পূর্বপদ বলতে এটাকে পূর্বপদ বলা হয়, এটাকে উত্তরপদ বলা হয়। অনুপাতের প্রথমটাকে পূর্বপদ, দ্বিতীয়টাকে উত্তরপদ, তার প্রথমগুলির গুণ করো, পূর্বপদের গুণফল। দেখো এই অনুপাতের 8টা, এই অনুপাতের 7, আর এই যে এই অনুপাতের 22টা, তার পূর্বপদের গুণফল করলাম, H2 দিয়ে দেবা। তারপরে উত্তরপদগুলির গুণফল মানে দ্বিতীয় পদ, তাই না, এই যে এটা 5, এর দ্বিতীয়টা 12 আছে, আর এই দ্বিতীয়টা আছে 13 আছে। এবার এখানে সরল করা, দেখো যদি কাটাকাটি যায় তো করো, না গেলে পরে গুণ করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে 8, ঠিক আছে, এটা আমরা করে দেবো 4 দিয়ে 8, এখানে 4 3 12, আরও কাটাকাটি, আর কাটাকাটি যাচ্ছে না, তো না গেলে এবার গুণ করে নাও। এটা আমরা পেয়ে যাবো, দেখো এটা 7 দিয়ে 14, এটা 22, আর এখানে 5 3 15, এদিকে 13। দেখো 14 দিয়ে 28, 28 8, আবার 14 দিয়ে 28, আর হাতে ছিল কত আমাদের 2, তাহলে 30, 308 এখানে। আর এখানে 15 দ্বিগুণ করে 15 3 45, এর 5, হাতে থাকলো 4, 15 কে 15, 15 4 19। তাহলে পেয়ে গেলাম আমরা মিশ্র অনুপাতটা 308:1 195, এটা আমাদের অ্যান্সার। 5 প্রশ্ন দেখো, আমাদের বলেছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে, মানে ছোটো থেকে বড় আকারে সাজাতে বলেছে। তো 3-এর পাওয়ারে 5 আছে, 5-এর পাওয়ারে 0, 5-এর পাওয়ারে 3 আছে, আর 3-এর পাওয়ারে 1। তাহলে দেখো তো এদেরকে যদি ভেঙে নাও, 3-এর পাওয়ারে 5, তাহলে এটা ভাঙবে কত, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 1 2 3 4 5, 5টা 3-এর গুণফল। তাহলে দেখো 3 3 9, 9 3 27, 27 3 81, 81 3 হবে 243। এটা হচ্ছে এটা গুণফল, এটা পেয়ে যাবা। আচ্ছা 5-এর 0 কত হবে, দেখো পাওয়ারে যদি 0 হয়ে যায়, ওকে, এই যে 5-এর পাওয়ারে 0 আছে, তাহলে পাওয়ারে 0 হলে 1 হয়ে যাবে, এর মান 1। এবার 5-এর কিউব, 5-এর কিউব কত হবে, 5 × 5 × 5, এদের গুণফল কত, 5 5 25, 25 5 125। আর 3-এর পাওয়ারে 1 আছে, মানে 3-এর পাওয়ারে 1, এত দাম নাই 3। তাহলে এখানে দেখো ছোটো থেকে বড়, ছোটোকে ছোটোর হচ্ছে এই যে 5-এর 0। তাহলে এখানে যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে সেটা তোমরা লিখবা প্রথমে 5-এর পাওয়ারে 0, এটা ছোটো। তারপরে কে আছে এখানে, তারপরে আমাদের আছে এই যে 3-এর পাওয়ারে 1। তারপরে কে, তারপরে এখানে আমরা পেয়ে যাবো 125, মানে 5-এর পাওয়ারে 3, আর তারপরে এই যে 3-এর পাওয়ারে 5, এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এভাবে তোমাদের সাজাতে হবে মানের ঊর্ধ্বক্রম অনুসারে, ওকে। 6-এর প্রশ্ন দেখো, আমাদের এখানে আছে 2-এর পাওয়ারে 3 গুণিত 3-এর পাওয়ারে 9 বাই 3-এর পাওয়ারে 6 গুণিত 6-এর পাওয়ারে 3 আছে, সমান a এর পাওয়ারে x আছে। তো আমাদের a আর x এর মান বের করতে বলেছে। তো চলো আমরা সরলটা করি আগে। দেখো এই যে
মূল সংখ্যা সমান আছে, তাহলে এটাকে কাটাকাটি করতে পারবা। এখানে 3 রেখে দাও, আর যেহেতু বড় এখানে আছে, এবার পাওয়ারগুলো বিয়োগ করো। 9 থেকে 6 বাদ, তার কত থাকবে? 3 থেকে হবে এখানে। বা দেখবেন সমান সমান আছে, তো এখানে বা দিয়ে দিবা। তা আমাদের রয়ে গেল 2 এর পাওয়ারে 3 আর 3 এর পাওয়ারে 3, আর নিচে আছে 6 এর পাওয়ারে 3, এদিকে a এর পাওয়ারে x। এখন দেখো পাওয়ারগুলো সমান আছে, তাহলে মূল সংখ্যাগুলো গুণ করে নিব। 2 গুণিত 3 আর পাওয়ারে আমরা 3 দিয়ে দিলাম। আর এখানে তো 6 এর পাওয়ারে 3 আছে, এদিকে a এর পাওয়ারে x। বা এবার 2 3 6, তাহলে 6 এর পাওয়ারে 3, আর এখানে 6 এর পাওয়ারে কত আছে? এখানে আমাদের কত আছে? 3 আছে, এই যে 3। তাহলে আমরা কত পেয়ে গেলাম? এদিকে আছে a এর পাওয়ারে x আছে। এখন দেখো আমরা কি করব, আমরা এখানে একটু বুদ্ধি করে কাজ করি। অনেক সময় মনে হবে যে কাটাকাটি করে নিই, না, কাটাকাটি করবো না। তাহলে বা দেখো মূল সংখ্যা রেখে দিলাম, আর পাওয়ারগুলো ভাগের সময় কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে 3 থেকে 3 বিয়োগ করে দিলাম। আর এদিকে এর পাওয়ারে তো এক্স আছে, এর পাওয়ারে এক্স রেখে দিলাম। এখানে কাটাকাটি করা, 3 3 কেটে গেল, প্লাস মাইনাসে, তাহলে 6 এর পাওয়ারে 0 হয়ে গেল, আর এর পাওয়ারে এক্স। ওকে, এভাবে কিন্তু করতে হবে। এভাবে করার পর এখান থেকে যদি তোমরা তুলনা করো, দেখো এ হচ্ছে মূল সংখ্যা, এখানে মূল সংখ্যা 6, তাহলে এ সমান সমান কিন্তু 6 বলতে পারবো আমরা, এ সমান সমান 6। এবং দেখো পাওয়ারে এক্স আর পাওয়ারে কত আছে? 0, তাহলে এখানে এক্স সমান সমান বলতে পারবো কত আছে? 0 আছে। এভাবে সমান সমানে কম্পেয়ার করে মূল সংখ্যার সঙ্গে মূল সংখ্যা সমান, পাওয়ার সঙ্গে পাওয়ার সমান করে আমরা এ আর এক্সের মান পেয়ে গেলাম। তাহলে এর মান 6 আর এক্সের মান কত? 0, এটা আমাদের 0 আছে, এক্সের মান 0। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার 7 প্রশ্নটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান। এটা অনেকবার হয়েছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ হবে 90 ডিগ্রি এবং দুটি বাহু সমান। তাহলে দেখো এখানে এই যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই দুটো কোণের মান, দুটো কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এরা আবার দেখো সমান হবে, ঠিক আছে, কারণ এই দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়। তাহলে এরা কত করে হবে? 45 ডিগ্রি করে হবে, দেখো 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত করে পাচ্ছি? একটা 90 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, আর একটা 45 ডিগ্রি। তাহলে আমাদের দেখো এটা মিলেছে কত নম্বর অপশানে? বি নাম্বার। তাহলে অ্যান্সার বি নাম্বার। এবার 8 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে বর্গাকার চিত্র, আয়তকার চিত্র, সামুদ্রিক ও কাইট সকলেই কী হবে? সকলেই চতুর্ভুজ হয়, কারণ প্রত্যেকেরই 4টা বাহু। তাহলে দেখো বর্গাকার চিত্র, বর্গাকার, ঠিক আছে, বর্গাকার চিত্র। বর্গাকার চিত্রটা কীরকম দেখতে? যার 4টি বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। এটা এক্স হলে এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটা বর্গাকার চিত্র। এবার আয়তকার চিত্র, আয়তকার চিত্র, আয়তকার চিত্র দেখো এটা তোমাদের এভাবে আঁকতে হবে, বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে। এটা যদি এক্স হয় এটা এক্স হবে, আর এটা বাহু যদি ওয়াই হয় এটা ওয়াই হবে। এটা হচ্ছে আয়তকার চিত্র। আর কি বলেছে? বলেছে সামুদ্রিক, সামুদ্রিক চিত্র, সামান্তরিক। সামুদ্রিকটা তুমি এভাবে আঁকবা, এভাবে একটু ট্যাড়া করে আঁকবা, এই যে, আর এটা এক্স হলে এটাও এক্স হবে, এটা ওয়াই হলে এটা ওয়াই হবে। ওকে, আর এদের মধ্যে পার্থক্য কী? এদের যে কর্ণগুলো সমান হয়, এদের কর্ণগুলো অসমান হয়, আয়তকার আর সামুদ্রিকের পার্থক্যটা। আমাদের বলেছে কাইট, এবার আমরা কাইট আঁকবো। কাইট দেখো, কাইটের ছবিটা এভাবে আঁকবা। কাইটে হবে এই যে এভাবে, এভাবে করে এই দিকে আর এই দিকে দেখো, মানে এটা যদি এক্স হয় এটা এক্স হবে, আর এটা যদি ওয়াই হয় এটা ওয়াই হবে। এক জোড়া শূন্যতা বাহু সমান, আর অপর জোড়া যে শূন্যতা বাহু থেকে যাবে এরও সমান হবে। 4 জনের সমান হবে না, ঠিক আছে, 2 জন 2 জন করে সমান হবে, ঠিক আছে। এই শূন্যতা বাহু সমান আর এই শূন্যতা বাহু সমান, ঠিক আছে, এটাকে বলা হয় কাইট। তাহলে প্রত্যেকের তো 4টা বাহু করে আছে, তাহলে 4টে বাহু থাকলে পরে আমরা কী বলবো? চতুর্ভুজ বলে দেবো। তাহলে অ্যান্সারটা তোমরা লিখবা চতুর্ভুজ, প্রত্যেকে হবে চতুর্ভুজ, চতুর্ভুজ। এবার 2 প্রশ্নগুলো, তো 2 প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্নগুলো আছে। তো দেখো 2 একটা বলছে এখানে 3টে ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। তাহলে সংখ্যা 3টির গুণফল বের করতে বলেছে, সংখ্যা 3টির গুণফল। তো দেখো আমার সংখ্যা 3টিকে আগে ধরে নিই, ধরলে সুবিধা হবে। তোমরা লিখব ধরি প্রথম সংখ্যা, প্রথম সংখ্যাকে আমরা এ ধরে নিলাম,
দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাকে বি ধরে নাও, তৃতীয় সংখ্যাকে সি ধরে নাও। এবার যেটা বলেছে এই যে প্রথম আর দ্বিতীয়র গুণফল, মানে প্রথম গুণিত দ্বিতীয়, এ গুণিত বি, এদের গুণফল কত বলেছে? 24 বলে দিয়েছে। আর দ্বিতীয় ও তৃতীয়, দ্বিতীয় আর তৃতীয় মানে বি আর সি, বি গুণিত সি, এদের গুণফল কত বলেছে? 48 বলে দিয়েছে। আর বলেছে দেখো প্রথম আর তৃতীয়, প্রথম আর তৃতীয় মানে এ আর সি, এর গুণফল এখানে বলেছে কত? 32। ওকে, এভাবে গুণফল বলে দিয়েছে। এবার এদেরকে আমরা গুণ করে নেব। এদেরকে যদি গুণ করে নিই তাহলে দেখো তো আমাদের তো এ ইন্টু বি ছিল, আবার গুণ করব বি ইন্টু সি, আবার গুণ করব এ ইন্টু সি, ঠিক আছে? এই তিনটাকে আমরা গুণ করছি, তাহলে এদিকে গুণ হবে এদের এখানে কত আছে? 24 গুণিত 48 গুণিত 32। তাই আমরা কী করেছি? গুণ করেছি, গুণ করে এই যে গুণ করে। এবার এখানে দেখো এখানে এ কিন্তু দুটো আছে, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার পাবা, বি কটা আছে? দুটা, তাহলে বি স্কোয়ার পাবা, সি কটা আছে? সিও দুটো আছে, তাহলে এখানে সি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে আমাদের এটাই রাখে দিলাম 24, 48 আর 32, এটাই থাক। এখন আমরা এদেরকে যদি বলি এ বি সি স্কোয়ারগুলো আমরা লিখব না, তাহলে আমরা কী করব? এদিকে বর্গমূল চাপাতে হবে। ওকে, এগুলো ধনাত্মক সংখ্যা। আমাদের এখানে দেখো ধনাত্মক সংখ্যা বলেছে, তার জন্য এখানে শুধু প্লাসের মানটা নেওয়া হবে, মাইনাসের মানটা নেওয়া হবে না। যদি ধনাত্মক না বলতো তাহলে এখানে প্লাস মাইনাস আসতো, যদি ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে শুধু আমরা প্লাস মানটা নিলাম। তাই যে 24, 48 আর 32, এই যে তিনটি সংখ্যার গুণফল, এ বি সি গুণফল, তাহলে এদের সরল করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দেখো 24কে যদি ভাঙাই আমরা ভাঙাবো দেখো 4 6 24, আর এখানে আমরা ভাঙাচ্ছি 48কে দেখো 8 6 মানে 4 ইন্টু 2 ইন্টু 4 দিয়ে 8, এদিকে 6, এই যে 8 6 48, হ্যাঁ ভাঙালাম। আর 32কে ভাঙাচ্ছে দেখো 2 ইন্টু 16, এভাবে ভাঙিয়ে দিলাম। ওকে, তো আমি এখানে দেখাই দেখো, তাহলে অতএব এই যে এ গুণিত বি গুণিত সি, এদের গুণফলটা কত পাচ্ছি? আচ্ছা, তাহলে এখানে একটা বর্গমূলটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এ বি সি কত বের হবে? 4 দুটো আছে, তাহলে এখানে একটা 4 হয়ে যাবে, গুণিত বর্গমূল করছি আমরা, দুটোর জন্য একটা বের হবে। 6 দুটো আছে, তাহলে একটা 6 বের করে নাও। 2 দুটো পেয়েছো, তাহলে একটা 2 বের করে নাও। আর 16 বর্গমূল 4 হয়, তাহলে এখানে 16 বর্গমূল 4 বের করে দিলাম। তাহলে এদের গুণফল এই যে মানে এখানে আছে আমাদের 4 গুণিত, আমাদের আছে 6 গুণিত 2 গুণিত 4, তাহলে এই যে সংখ্যা তিনটের গুণফল এটাই, এতে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 4 6 24, আর এদিকে হচ্ছে 8, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের 24, এখানে আমাদের 24 আর এদিকে 8, 24 8 গুণ করে 8 4 32 2, আর দিয়ে 16 আর 3 কত? 16 3 হয়ে যাবে আমাদের 19, 192। তাহলে অতএব সংখ্যা তিনটের গুণফল পেয়ে গেলাম। দেখতে অতএব সংখ্যা তিনটির গুণফল সমান 192, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 118 পাতার স্কুল 2, এই যে আমরা ক্লাসটা দিয়েছি, আগের ক্লাসে দিয়েছি ক্লাসটা, সেখানে দেখবা যে স্কুল 2 নম্বরে যে 2-এর 3 নম্বর যে অঙ্কটা আছে, একই অঙ্ক, হ্যাঁ ঠিক আছে, একই অঙ্ক, তোমরা সেখানে গিয়ে তোমরা দেখতে পাবা। এখানে আমাদের যেটা বলেছে যে সমানুপাতের নিয়ম প্রয়োগ করে নির্ণয় করো। আমরা দেখবা যে আগের ক্লাসে অঙ্কটা করেছি, সেখানেও কিন্তু সমানুপাতের নিয়মে করিয়ে দিয়েছে অঙ্কটা, কোনো অসুবিধা নেই। সেখানে গিয়ে তোমরা ক্লাসটা যদি দেখো তোমরা কিন্তু বুঝতে পারবা। এবার 3-এর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেককে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট এখানে বলেছে মোট চাঁদা উঠেছে 5,15,205 টাকা। চাঁদা উঠলে ক্লাবের সদস্য সংখ্যা কত হবে? ক্লাবের সদস্য সংখ্যা চেয়েছে। দেখো আমরা দেখো ক্লাবের সদস্য সংখ্যা পেয়ে যাব, সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যা তোমরা পাবা। দেখো যে সংখ্যাটা আছে, যে চাঁদাটা উঠেছে, সেই চাঁদাকে 5 দিয়ে ভাগ করলে, ভাগফলে বর্গমূল করলেই আমরা সদস্য সংখ্যা পেয়ে যাব। এটা একবার হয়ে যাবে আমাদের। কত আছে আমাদের?
এই যে 5 1 আর এখানে আবার 5 আছে, মানে 51 52 05, একে 5 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ঠিক আছে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছিল, 5 গুণ বলতে 5 দিয়ে ভাগ করে দিতে হবে, তারপরে বর্গমূল করতে হবে। ঠিক আছে, এত জন। তাহলে এটা আমার সলভ করতে হবে। দেখো 5 দিয়ে যদি কাটাকাটি করে দাও তাহলে 5 কে 5, একটা শূন্য নিতে হবে এখানে, আর এটা 5 3 15 হয়ে যাবে। তারপরে আবার একটা শূন্য নিতে হবে, তারপর 20 5 4 20, আর এখানে 5 কে 5। তাহলে আমাদের কত থেকে গেল 10 30 41 রুট ওভার, এটাকে বর্গমূল চিহ্ন বলা হয়, রুট ওভার এত জন। এখন আমাদের এই সংখ্যাটাকে বর্গমূল করতে হবে। এই যে দেখো আমাদের আছে কত 10 30 আর 41। বর্গমূল করার জন্য দেখো এদিক থেকে ডান দিক থেকে জরা এভাবে করে নেবা, তারপর এখানে একটা টান দাও। এখন প্রথম এটাকে নাও, জরাটাকে নাও। তাহলে এখানে 10 আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে। যে সংখ্যা নিব সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 3 3 9, যদি 4 নেওয়া হতো তো 4 4 16 বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা 3 নিলাম। 3 3 9, এখানে 1 নামিয়ে দেবা বিয়োগ করে, এটা ভাগের নিয়মে বর্গমূল করছি, তাহলে 1 নেমে গেল। এখানে একটা টান দিলা। এবার যে সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে, মানে ডবল 2 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দেবা। তা 2 দিয়ে গুণ করলে তো 6 হবে। 6 একটু জায়গা ছেড়ে বসাবো সংখ্যাটা। এবার দেখো 6, এবার এখানে একটা সংখ্যা বসাতে হয়, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবা। তাহলে একটা ছোটো যাচ্ছে, তাহলে আমরা একটা জোড়া নামালাম 30। এবার আমরা দেখো এই যে 6-এর পাশে যদি আমরা কত নিব, আমরা যদি 2 নিই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। কত ভাবে গুণ করে 4 আর 6 দিয়ে 12 124, আর এখানে 130 3 দিয়ে গুণ করলে পরে বড় হয়ে যাবে মানটা, 3 নিলে পরে 3 দিয়ে গুণ, তাহলে আমাদের 2 দিয়ে যাবে 124, কাছাকাছি মান পেয়েছি। তো এখানে 2 নিলাম, আর এখানেও 2 নিব, আর এখানে আমরা কত বসাবো 124 বসিয়ে দেবো। বিয়োগ করো, বিয়োগ করলে এটা 6 নেমে যাবে, আর এখানে আমাদের এটা মিলে গেল 6 নামলো। এখন আবার এখানে একটা টান দিয়ে দেবো। এবার 32-এর ডবল করে বসাবা, এবার 32 হয়ে গেলো এর ডবল, মানে 2 দিয়ে গুণ করে। 32-এর ডবল 64 বসিয়ে দিলাম, এখানে জায়গা আবার রাখলাম। এবার এখানে এই যে 4 আর 1 নামিয়ে দিলাম। এবার দেখো তো আমরা 1 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের, এখানে 1 নাও, কারণ এই যে লক্ষ্য করো এখানে এই যে 664 আছে, 64-এর পাশে 1 নেবো আর 1 দিয়ে গুণ করবো। তো 1 দিয়ে গুণ করতে 641 হয়ে যাবে, তা মিলে যাবে। দেখো তাহলে এখানে 1 নেবো, এখানেও 1 নাও, আর 1 দিয়ে গুণ করে আমাদের পেয়ে গেলাম 641। তো আমাদের যে বর্গমূল করলাম, দেখো বর্গমূল উত্তর হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বর্গমূল। তো এখানে বসিয়ে দেবো উত্তরটা, বর্গমূলটা, তাহলে 321 আমরা পেয়ে গেলাম। তাহলে সদস্য সংখ্যা, ক্লাবের সদস্য সংখ্যা হবে 321 জন। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করবা। এবার দেখো 2-4 প্রশ্নটা, এখানে আমাদের দেওয়া আছে 4.5 স্টার ডবল স্টার 8। তো এখান থেকে আমাদের স্টারের মানটা বের করতে বলেছে। তো দেখো আমরা স্টারকে এক্স ধরে আমরা ভাববো যে এক্সের মান যেভাবে বের করতাম সেভাবে স্টারের মানটা বের করে নেব। তাহলে ডবল মানে এখানে সমানুপাত আছে, তাহলে এখানে সমান সমান করতে পারবো। তা আমরা 4.5 বাই স্টার করে দেব, আর ডবল সমান সমান লিখে দিলাম। আবার স্টার 8 আছে, তাহলে স্টার বাই 8 করে দেবো, অনুপাতকে বাই করা যায়। এবার দেখো এখানে স্টার তার স্কোয়ার করে দিলাম, আর এখানে 8 দিয়ে গুণ হবে, 4.5 গুণিত 8, কোনাকুনি গুণ, এটাকে বর্গমূল বলা হয়, সমাধান নিয়ম এটা। স্টার গুণ করে স্টার স্কোয়ার, আর 8 আর এটা গুণ করব আমরা। তাহলে বা এখানে আমরা স্টার রেখে দিলাম, তার স্কোয়ার, এটা গুণ করো, 8 5 40, আর 8 4 32, 4 36, একটার পর দশমিক, তাহলে দশমিক জন্য শূন্য ভ্যানিশ, তাহলে আমাদের 36 থেকে গেল। তাহলে আমরা যদি স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে স্টারের মানটা কত হবে দেখো, +-√36। এখানে আর দশমিক নাই, দশমিক আর শূন্য কেটে গেছে। ঠিক আছে, দেখো এটা তোমাদের নিয়ম আছে যে যখনই তুমি বর্গ উঠাবা, বর্গ উঠালি প্লাস মাইনাস, আর যে সংখ্যা থাকবে তারপর √ওভার চেপে যাবে, এটা সবসময় হয়। ঠিক আছে, তাহলে এখানে স্টারের মানটা কত দাঁড়ালো, +-36 বর্গমূল 6, 6 6 36, তাহলে এখানে আমাদের 6 হয়ে যাবে। তাহলে স্টারের মান কত হয়ে গেল, +-6, এটা আমাদের অ্যান্সার। আর 2-5 আর 6 এই দুটো অঙ্কই আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 119 পাতার স্কুল 4, এই যে ক্লাসের আমরা দিয়েছি ভিডিওটা, সেখানে দেখবা 2-3 নম্বর অঙ্কটা, স্কুল 4-এর 2-3 নম্বর অঙ্কটা একই অঙ্ক আছে। আর এখানে যে 6 নম্বর অঙ্কটা আছে 2-6, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 120 পাতার স্কুল 5, সেখানে দেখবা 2-এর যে 4 অঙ্কটা আছে একই অঙ্ক। তো তোমরা আগের ক্লাসগুলো দেখবা পেয়ে যাবা। ঠিক আছে, এই ক্লাসে যে পেজ নাম্বার আর স্কুল নাম্বার দিয়ে দিলাম, এই ক্লাসে তোমাদের যেতে হবে, আর সেখানে তোমার কিন্তু অঙ্কগুলো পেয়ে যাবে, আমি নাম্বার বলে দিলাম।
এবার 3-এর অঙ্কগুলো দেখো। তো 3-এর 1-এর অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 118 পাতার স্কুল 2, সেখানে 3-এর যে 3-এর অঙ্কটা আছে একই অঙ্ক, সেখান থেকে তোমরা দেখবা। আর 2-এর অঙ্কটা 3-এর 2-এর অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 119 পাতার স্কুল 3, সেখানে 3-এর 3 নম্বর অঙ্কটা আছে। তো সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবা, আগের ক্লাসগুলো দেখো। এবার দেখো 3-এর 2-এর অথবা অঙ্কটা। তো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা একদম 2-এর মতনই আছে। তো চলো আমরা একটু করিয়ে দেবো। সেখানে স্কোয়ার দিয়েছিল, এখানে কিউব দেওয়া আছে। তো আমাদের আছে a কিউব প্লাস বি কিউব ইন্টু a কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইন্টু বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব প্লাস এ কিউব ইন্টু সি কিউব মাইনাস এ কিউব। তো দেখো এর জন্য যে আমাদের সূত্রটা জানতে হবে, এর আগে যেভাবে সূত্রটা ছিল, এটা এ এটা বি ধরে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখবো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা জানতে হবে। সূত্রটা আমি এখানে লিখছি তোমাদের, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমাদের আগে কাজে লাগিয়েছে, আবার এই সূত্রটা আমাদের এখানে ব্যবহার করব। তাহলে এটা সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা ব্যবহার করবো। দেখো এটাকে এ এটা বি ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে লিখবো এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। ওকে, একইভাবে এখানে দেখো এটা সাজানো আছে। তো এখানে লিখে দেবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে দেখো একইভাবে এখানে এখানে সি কিউব তার স্কোয়ার দেবা মাইনাস এ কিউব তার স্কোয়ার দেবা। তো লক্ষ্য করো এটার সঙ্গে এটা কাটবে। দেখো একই হয়ে গেছে, আমরা আর সরল করতে যাব না। এখানে এ কিউবের স্কোয়ার আছে, এখানেও এ কিউবের স্কোয়ার আছে। তো একই তো হয়ে গেল, প্লাস মাইনাস কেটে দাও। এটার সঙ্গে দেখো এটা একই আছে, প্লাস মাইনাস কেটে দাও। এটা একই আছে, প্লাস মাইনাস কেটে দাও। সব কেটে গেল, জিরো অ্যান্সার। একদম 2-এর মতন অঙ্কটা আছে। আমরা 2-এর অঙ্কটা এর আগের ক্লাসগুলোতে করা হয়েছে, আমি বলে দিলাম তোমাদের পেজ নাম্বার দিয়ে। কিন্তু 2-এর যে অথবা অঙ্কটা, ঠিক আছে, কিউব দেওয়া আছে বলে আমি করিয়ে দিলাম। তো অ্যান্সার আমাদের কত আসবে? 0 আসবে। এই যে আমাদের 0 অ্যান্সার। 3-এর 3 নম্বর অঙ্কটা তোমরা চলে যাবো আগের ক্লাসগুলোতে পেজ নাম্বার 121 পাতার স্কুল 6। এই যে আমাদের ক্লাসটা দেওয়া হয়েছে, সেখানে 3-এর যে 4 অঙ্কটা আছে একই অঙ্ক, তোমরা সেখানে গিয়ে দেখো। এবার দেখো 3-এর 4 অঙ্কটা আমাদের এ এবং বি এর ক্ষেত্রফল দেওয়া আছে। এ এর ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেমি, আর বি এর ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেমি, ঠিক আছে। তো আমাদের বলেছে এ থেকে বি এর ক্ষেত্রফল কত বেশি, মানে বি বেশি আছে। তাহলে বি বেশি আছে, তো বি থেকে এটা বাদ দিতে হবে। তাহলে আমাদের এখানে দেখাতে হবে, দেখো মানে এ মাইনাস বি না, বি মাইনাস এ। আমাদের দেখাতে হবে বি মাইনাস এ। এ থেকে বি কত বেশি, তাহলে বি মাইনাস এ করো। তাহলে অতএব দেখো আগে বি এর মানটা লিখবো 3y স্কোয়ার মাইনাস 9yz প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে বি এর মান। এবার আমরা এ এর মানটা বসাবো, এ এর ক্ষেত্রফলটা। এর ক্ষেত্রফল আছে 2s স্কোয়ার মাইনাস 5xy প্লাস 9y স্কোয়ার। ওকে, আচ্ছা এটা সলভ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে যে এত আমাদের ক্ষেত্রফলটা বেশি আছে। বন্ধনী উঠিয়ে নাও। এখানে মাইনাসটা গুণ হয়ে যাবে, সবার চিহ্ন চেঞ্জ হবে। তো এটা মাইনাস, এটা প্লাস 5xy মাইনাস 9y স্কোয়ার, ঠিক আছে, এটা y স্কোয়ার আছে। আচ্ছা তাহলে এখানে দেখো এটা আমরা যদি করি, এটার সঙ্গে এটা যোগ বিয়োগ করতে পারবা। তাহলে এখানে আমাদের আসবে মাইনাস 9 থেকে 3 বাদ দাও 6y স্কোয়ার। এবার জেড স্কোয়ারটা যদি রাখতে চাও তো প্লাস জেড স্কোয়ার রেখে দাও, মাইনাস 2s স্কোয়ার রেখে দাও। যেগুলো নেওয়া হয়ে গেছে সেগুলোতে দাগ মেরে দিচ্ছি আমি। তারপরে মাইনাস 9yz রেখে দিলাম, আর প্লাস 5xy, ঠিক আছে। এই যে আমাদের যে বলেছিল যে এ থেকে বি এর ক্ষেত্রফল কত বেশি আছে, এত বেশি আছে, এত বর্গ সেমি। আমরা লিখে দেবো বর্গ সেমি, এত বর্গ সেমি কি বেশি আছে, সেমি বেশি আছে। ওকে, আর দেখো 4 অঙ্কগুলো। তো 4 অঙ্কগুলো আমাদের স্কেল পেন্সিলের সাহায্যে কোণ তৈরি করতে বলেছে। তো এইসব কোণগুলো কিন্তু আমরা আগের ক্লাসে দেখিয়েছি কীভাবে আঁকতে হয়, তোমরা আগের ক্লাসে গিয়ে দেখে নিতে পারো। যেমন 2 নম্বরটা 8 সেমিকে 4 ভাগে ভাগ করতে বলেছে, আর প্রতিটি ভাগের মাপ করতে বলেছে। যেরকম আমাদের 12 সেমি ছিল, 12 সেমিকে 4 ভাগে, ঠিক আছে, 4টি ভাগ করেছিলাম বা 3টি ভাগ করেছিলাম। তো আগের ক্লাসে এগুলো করা হয়েছে, তোমরা করতে পারবে। আগের ক্লাসগুলো যদি দেখো তো কোনো অসুবিধা নেই, এগুলো খুবই সহজ আছে, তোমরা করে নিতে পারবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো করে দিয়েছি, ঠিক আছে। তবু যদি তোমাদের যে কোনো জায়গায় সমস্যা হয় বা কোনো জায়গায় অঙ্ক খুঁজে পাচ্ছ না, যে আমি বলে দিচ্ছি যে পেজ নাম্বার দিয়ে, তো অঙ্কগুলো পাচ্ছ না, তো আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে। তোমাদের কী কী প্রয়োজন আছে তোমরা কমেন্টে জানাও আমাকে, আমি সেই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করব। তাহলে তোমাদের
আজকের ক্লাসের অঙ্ক কমপ্লিট। আজকে তোমাদের ছিল 9 নম্বর স্কুলটা, এরপরের যে স্কুলটা আছে 10 নম্বর তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সাথে ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।